নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আমরা ভগবান শিবের বিশেষ পূজা হিসাবে রুদ্রাভিষেক করি। ভগবান শিবের রুদ্রাভিষেক করলে সমস্ত গ্রহের বিরূপতা থেকে, কষ্ট থেকে, প্রতিবন্ধকতা থেকে, গ্রহের পীড়া থেকে মানুষ মুক্ত হয়। এই শ্রাবণ মাস যখন আসে, শ্রাবণে প্রচুর মানুষ রুদ্রাভিষেক করার চেষ্টা করবেন। এছাড়াও সারা বছরই রুদ্রাভিষেক করা হয়, করে থাকেন মানুষ। কিন্তু রুদ্রাভিষেক নিয়ে বেশ কিছু তথ্য আছে যা আপনাদের জানা উচিত। না হলে কিন্তু আপনি সেই ফল পাবেন না যেটা আপনি চাইছেন, অথবা হয়তো যেটা আপনি চাইছেন না, যেটা তেমন ভালো না, যেটা আপনার জন্য হিত নিয়ে আসে না, অহিত নিয়ে আসে, সেই রকম কিছু ঘটে যায় আপনাদের জীবনে অজ্ঞানতার কারণে। আজকের আলোচনা ভগবান শিবের রুদ্রাভিষেক নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি আজকে উপস্থাপিত করব, যা আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন যদি আপনি ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন, অনুরাগী হয়ে থাকেন এবং আপনার আগ্রহ থাকে এই বিষয়ের উপর। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জন্মপত্রিকা বিশ্লেষণ করাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে আমাকে আপনারা কোন চেম্বারে, কবে, কোথায় দেখাতে পারবেন, বা অনলাইন টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যমে কিভাবে আমার পরামর্শ আপনারা পেতে পারবেন। দর্শক বন্ধু, মূল আলোচনায় আসছি। দর্শক বন্ধু, ভগবান শিবের উগ্র রূপ হচ্ছে রুদ্ররূপ। ভগবান শিবের রুদ্ররূপ ছাড়া 8টা স্বরূপ রয়েছে, অষ্টস্বরূপ বলি না, অষ্টস্বরূপায় নমঃ। সেই অষ্টস্বরূপ হলো যথাক্রমে সর্বাস্বরূপ, ভূমিলিঙ্গ বলা হয় একে। আপনারা দেখতে পাবেন কাঞ্চিপুরমে গেলে একম্বেশ্বর টেম্পল আছে, সেখানে যে লিঙ্গ রয়েছেন তার নাম একম্বেশ্বর লিঙ্গ, যেটাকে বলা হয় ভূমিলিঙ্গ অর্থাৎ পৃথ্বীলিঙ্গ। দক্ষিণ ভারতের ত্রিচিতে ভাবাস্বরূপ অর্থাৎ জল লিঙ্গ রয়েছে, যার নাম জাম্বকেশ্বর। ভগবান শিবের রুদ্রস্বরূপ অগ্নিলিঙ্গম দক্ষিণ ভারতের থিরুভান্নামালায় রয়েছে, এই লিঙ্গের নাম অরুণাচলেশ্বর। ভগবান শিবের উগ্রস্বরূপ বায়ুলিঙ্গ রয়েছে, যা তিরুপতি মন্দির থেকে কম বেশি 40 কিলোমিটার দূরে কালাহস্তি মন্দির, লিঙ্গের নাম কলহেশ্বর। চিদাম্বরম বলে একটি লিঙ্গ রয়েছে, চিদাম্বরম বলে দক্ষিণ ভারতে একটি জায়গা রয়েছে, সেখানে যে লিঙ্গ রয়েছে তাকে ভীমাস্বরূপ বলা হয়, আকাশ লিঙ্গ, যাকে নটরাজ বলা হয়। পশুপতি স্বরূপ, যেটাকে বলা হয় যজমান লিঙ্গ, যেটা আপনারা কাঠমান্ডু নেপালে গেলে দেখতে পান। মহাদেব স্বরূপ, যেটা চন্দ্রলিঙ্গ, এটি পশ্চিমবঙ্গে রয়েছে। ঈশান স্বরূপ, এটি সূর্যলিঙ্গ, কোণার্ক মন্দির মধ্যে এটি অবস্থিত, বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। কোনো দেবদেবীর মূর্তি এখানে নেই, কোনো পূজা পাঠ এখানে হয় না। তো এই অষ্টস্বরূপের মধ্যে উগ্র স্বরূপ হলো রুদ্ররূপ, আর রুদ্ররূপের পূজাই হচ্ছে রুদ্রাভিষেক। দর্শক বন্ধু, এই রুদ্ররূপের পূজা করলে বা অভিষেক করলে সমস্ত গ্রহ বাধা দূর হয়ে যায়, সমস্ত অসুবিধা দূর হয়ে যায়, সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হয়। রুদ্রাভিষেক কি? আপনাদের অনেকের প্রশ্ন। রুদ্রাভিষেক হলো কিছু নির্দিষ্ট দ্রব্য সামগ্রী দিয়ে বিশেষ মন্ত্র উচ্চারণ করে পূজা করা। রুদ্রাভিষেকে শুক্ল যজুর্বেদের রুদ্রাষ্টধ্যায়ী এই মন্ত্র পাঠ করা হয়। শ্রাবণ মাসে করা রুদ্রাভিষেক সব থেকে ফলপ্রদ বলে শাস্ত্রে মান্যতা প্রাপ্ত।
অতএব আপনার জীবনে যদি কোনো গ্রহদোষজনিত প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, যা আপনার পূর্বজন্ম কৃতকর্মের জন্য এসে আপনাকে আজকে ভোগ করতে হচ্ছে, তার নিরসনের শ্রেষ্ঠ রাস্তা হচ্ছে সেবা, সাধনা, সংকীর্তন। সাধনা পর্যায়ে ভগবান শিবের রুদ্রাভিষেক হচ্ছে সেরা উপায়। এবার প্রশ্ন হচ্ছে, রুদ্রাভিষেক কোথায় করবেন, কোন মন্দিরে করবেন? রুদ্রাভিষেক করার শ্রেষ্ঠ স্থান হচ্ছে যে মন্দির নদীর তীরে অবস্থিত, সেটি হলো সর্বোচ্চম মন্দির বা পর্বত শীর্ষে অবস্থিত, এটা হচ্ছে সর্বোত্তম মন্দির। যে মন্দির অবহেলিত, সেখানেও দারুণ ফল পাওয়া যায়। জ্যোতিষ জ্ঞান মতে ঘি দিয়ে অভিষেক করলে বংশ বৃদ্ধি ঘটে, আখের রস দিয়ে অভিষেক করলে দুর্ভাগ্য নষ্ট হয় আর মনোবাঞ্ছা পূর্ণ হয়। দুধে চিনি দিয়ে, চিনি মিশ্রিত দুধ দিয়ে রুদ্রাভিষেক করলে অধিক বিদ্যা লাভ হয়। মধু দিয়ে রুদ্রাভিষেক করলে গম্ভীর অসুখ থেকে মুক্তি লাভ ঘটে। গরুর দুধ দিয়ে অভিষেক করলে সুস্বাস্থ্য লাভ হয়। রুদ্রাভিষেক করার উত্তম মুহূর্ত কি? দেখুন, ভগবান শিব কখন কোথায় উপস্থিত রয়েছেন, কি করছেন, সেই জ্ঞান কিন্তু আপনার থাকা উচিত রুদ্রাভিষেক করার আগে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য, না হলে ভয়ঙ্কর অশুভ পরিণাম ঘটে যায়। জ্যোতিষ জ্ঞান অনুযায়ী রুদ্রাভিষেক তখনই করা উচিত যখন ভগবান শিবের উপস্থিতি মঙ্গল কার্যে রয়েছে। প্রতি মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া এবং নবমী তিথিতে ভগবান শিব মা পার্বতীর সঙ্গে থাকেন। কৃষ্ণপক্ষের প্রতিপদ অষ্টমী অমাবস্যাতেও ভগবান শিব মায়ের সাথে থাকেন। কৃষ্ণপক্ষের চতুর্থী ও একাদশী তিথিতে ভগবান শিব কৈলাসে থাকেন। কৃষ্ণপক্ষের পঞ্চমী ও দ্বাদশী তিথিতে ভগবান শিব নন্দীতে চেপে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করেন। এই সমস্ত তিথিগুলোতে ভগবান শিবের মঙ্গল কার্য হিসাবে এই তিথিগুলোকে মান্যতা প্রাপ্ত। সুতরাং এই তিথিতে রুদ্রাভিষেক করলে উত্তম ফল ব্যক্তি নিশ্চিতভাবে লাভ করে। এবার সেই সমস্ত তিথির কথা বলবো যে তিথিতে কখনো রুদ্রাভিষেক করতে নেই বা করা উচিত না। ওই সমস্ত তিথিতে রুদ্রাভিষেক করলে ভগবান শিব প্রসন্ন না হয়ে বলতে পারেন অপ্রসন্ন হয়ে যান। অশুভ তিথি বলা হয় রুদ্রাভিষেক করার জন্য। কি সেটা? কৃষ্ণপক্ষের সপ্তমী ও চতুর্দশী তিথিতে ভগবান শিব শ্মশানে সমাধিস্থ অবস্থায় থাকেন। এই সময় রুদ্রাভিষেক করা উচিত নয়। এছাড়াও শুক্লপক্ষের প্রতিপদ অষ্টমী ও পূর্ণিমাতেও ভগবান শিব শ্মশানে সমাধিস্থ অবস্থায় থাকেন, তাই এই তিথি বর্জনীয় রুদ্রাভিষেকের জন্য। কৃষ্ণপক্ষের দ্বিতীয় ও নবমীতে ভগবান শিব দেবতাদের অসুবিধা, প্রবলেম শোনার জন্য ব্যস্ত থাকেন, শ্রবণ করেন। এই সময় দেবতাদের কমপ্লেন শোনেন, কোথায় কি হচ্ছে সেটা দেবতাদের থেকে জানেন। এই সময় রুদ্রাভিষেক করতে নেই। শুক্লপক্ষের তৃতীয়া ও দশমীতেও ভগবান শিব দেবতাদের সমস্যার কথা শোনেন। এই সময়তেও রুদ্রাভিষেক করতে নেই। কৃষ্ণপক্ষের তৃতীয়া, দশমী এবং শুক্লপক্ষের চতুর্থী ও একাদশী তিথিতে ভগবান শিব খেলাধুলা করেন, অর্থাৎ ক্রীড়ায় মগ্ন থাকেন। এই সময়কাল বর্জনীয়। কৃষ্ণপক্ষের ষষ্ঠী, একাদশী এবং শুক্লপক্ষের চতুর্দশী ও সপ্তমী তিথিতে ভগবান শিব খাদ্য গ্রহণ করেন। এই সময়তে রুদ্রাভিষেক করা উচিত নয়। এবার আপনাদের অনেকের মনে হতে পারে, এমন কি কোনো দিন আছে বা এমন কোনো সময় আছে যাতে কোনো তিথি, দিন এ সমস্ত কিছু খেয়াল রাখতে হবে না, অথচ রুদ্রাভিষেক করা যাবে? নিশ্চয়ই আছে। সেই রকম দিন হলো শিবরাত্রি, সেই রকম দিন হলো প্রদোষ, সেই রকম দিন হলো শ্রাবণ মাসের সোমবার। কিচ্ছু খেয়াল রাখতে হবে না। এছাড়াও সিদ্ধপীঠ বা জ্যোতির্লিঙ্গে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আপনি রুদ্রাভিষেক করতে পারেন। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কন্টেন্ট যদি ভালো লাগে আর চ্যানেল যদি এখনও আপনি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই তথ্য আপনার, এই যে ভিডিও আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।